হ্যালো এভরিওয়ান, আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজকে সাডেনলি প্ল্যান হয়েছে নোয়াখালীতে, যখন এসেছে আমার শ্বশুরবাড়ি নোয়াখালীতে, আমার নানা শ্বশুর বাড়ি হচ্ছে নোয়াখালীতে। তো সাডেনলি প্ল্যান হলো বিকেলবেলা যে নানা শ্বশুর বাড়িতে যাব। আমার নানা শ্বশুর আর হচ্ছে নানা শাশুড়ির কবর আমার হাজব্যান্ড জিয়ারত করবে, যেহেতু আমরা কিছুদিন পর ঢাকায় ব্যাক করব। তো যেই কথা সেই কাজ, চটপট রেডি হয়ে গেলাম বিকেলবেলা লাঞ্চ শেষে। তো এখানে আমরা এসে পড়েছি হচ্ছে আমার নানা শ্বশুর বাড়ি। এখানে আমার একটা মামা শ্বশুর থাকে, আর কেউই থাকে না, পুরো বাড়ি খালি। সবাই হচ্ছে যার যার ব্যস্ততার জন্য যার যার কর্মস্থলে ঢাকাতে থাকে। আমি যখন আগের বার এসেছিলাম অনেকগুলো রাজহাঁস ছিল, অনেকগুলো মুরগি ছিল, মানে খুব সুন্দর ছিল। এখন কিছুদিন আগে নোয়াখালীতে আমরা সবাই জানি একটা ভয়াবহ বন্যা হয়েছে, যার কারণে হচ্ছে এখানেও পানি উঠে গিয়েছিল, অনেক গাছও মরে গিয়েছে। এখানটা হচ্ছে ধান ক্ষেত, এত সুন্দর লাগছে ধান ক্ষেতটা। আর হচ্ছে যখন ধান হবে তখন আরও সুন্দর লাগবে। এই পাশগুলো পুরোই খালি, অনেকগুলো গাছ মরে গিয়েছে, আম গাছ, ডাব গাছ। আমরা যখনই আসি মামা করে আমাদের জন্য ডাব পেড়ে দেয়। আর এই হচ্ছে মামা মামি ব্যস্ত হয়ে গেছে আমাদের জন্য, কি করবে, যেহেতু আমরা হঠাৎ না বলে এসেছি। সবাই খুব ব্যস্ত ছিল। এটা হচ্ছে আমার নানা শ্বশুরের রুম। খুব ভালো লাগে আমার এই রুমটা দিয়ে হচ্ছে একদম বাইরের ক্ষেতগুলো দেখা যায়, ধান ক্ষেত। এত পরিমাণ বাতাস আসে, খুব একটা পুরনো ছোঁয়া, একটা পুরনো ভালোবাসা। এইদিকে মামি আমাদের লেবুর জুসটা দিল, এত ভালো লেগেছে। এই গরমে রোদে একদম একটা প্রশান্তি। আর মামি হচ্ছে আমাদের জন্য, যেহেতু আমরা লাঞ্চ করে এসেছি বলেছি কিছু খাবো না, তাড়াতাড়ি করে তাদের খোলাজা পিঠা আর হচ্ছে গরুর মাংসটা গরম করে নিল। খোলাজা পিঠার জন্য মামি হচ্ছে এদিকে চালের গুঁড়ি আর হচ্ছে ডিমটা ভালো করে মিক্স করে নিচ্ছে। আর হচ্ছে এটা অবশ্যই মাটির খোলায় করতে হবে। আর আমি এইদিকে বাইরের পুকুরটা দেখছিলাম। এই পুকুরে অনেক মাছ হয়, কিন্তু ইদানিং বন্যার পরে আর মাছগুলো হয়নি। আর আমি অনেক দিন আগে এসেছিলাম। আর এখানে হচ্ছে মামি খোলায় হচ্ছে পিঠাটা দিয়ে নিচ্ছে। পিঠাটা এভাবে খোলার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে, তারপরেই কমপ্লিট হয়ে যাবে হচ্ছে খোলাজা পিঠা। এটা হচ্ছে খুবই মজা, ঝটপট আমাদের বিকালের নাস্তা। নোয়াখালীর মানুষেরা বেশিরভাগই হচ্ছে এই পিঠাটা খেয়ে থাকে। এটা খুবই বিখ্যাত নোয়াখালীতে, সবাই চিনবে নোয়াখালীর মানুষেরা। আর এখানে হচ্ছে ভিতরে গরম লাগছে দেখে আমি একটু বাইরে ঘুরে আসছি। বাইরেও খুব সুন্দর লাগছে। এই যে এখানে মামা অনেকগুলো কবুতর পালতো আগে, কিন্তু এখন আর কবুতরগুলো নেই। কারণ হচ্ছে বন্যাতে সব কিছুই মানে চলে গিয়েছে। আর এখানে মামার হচ্ছে মরিচ গাছে মরিচ হয়েছে, লেবু গাছে হচ্ছে পাতার থেকে লেবু বেশি, খুবই সুন্দর। আর লেবুর এত সুন্দর স্মেল, মামি আমাদের এই গাছের লেবু দিয়েই শরবত বানিয়ে দিয়েছে। নানা ভাইয়ের রুম থেকে আমি বাইরেটা দেখছিলাম, খুব ভালো লাগছে। এদিকে রেডি হয়ে গেল আমাদের খোলাজা পিঠা আর হচ্ছে গরুর মাংস। আমি তাড়াতাড়ি করে আমাদের এটাই বানিয়ে দিয়েছে। তো আমরা এখন চটপট খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষে আমি একটু চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি দেখছিলাম বাইরেতে অপলক দৃষ্টিতে, ভাবছিলাম সবাই থাকলে কত না ভালো হতো। আর এখানে হচ্ছে মামা আমাদের জন্য তার স্পেশাল দুধ চা রেডি করে নিয়েছে। চাটা খুব মজা ছিল। মামার কাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, আমাদেরকে কাঁঠাল আবার দিয়েও দিয়েছে। যেহেতু আমরা বাইকে এসেছি, এটা ক্যারি করতে অনেক একটু কষ্ট হয়। এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, সন্ধ্যা আর সূর্য পুরো ডুবি ডুবি হয়ে গেছে। আমরা হচ্ছে বাইকে করে আবার বাসায় চলে যাব। বাড়িটা আবার ঘুরে দেখছিলাম। তো আজকের ব্লগটি এখানেই। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।